নমস্কার আঙ্কেল আন্টিরা, ছোট্ট টুকাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। শুভ সকাল। আপনাদের সকলকে ছোট্ট টুকাই চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা আদর ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি প্রথম পয়লা বৈশাখের ব্লগটি আমি স্টার্ট করছি। তো আমি সকলকে জানাই 1431 সালটি যেন আপনাদের খুব আনন্দ সহকারে এবং ভালো কাটুক। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে ভোর 5টা। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখুন, আমিও উঠে পড়েছি বলে টুকাইও আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। ওই জানলা থেকে বাইরের প্রকৃতির মনোরম দৃশ্যটিকে দেখছে। অপূর্ব লাগছে সকালবেলার এই মনোরম দৃশ্যটি। নব বর্ষ বর্ষ বল বর্ষ। টুকাই এখন অন্য কথায় ব্যস্ত। ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো ছোট্ট টুকাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার টুকাইয়ের পক্ষ থেকে জানিয়ে দিই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো দেখুন, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আপনাদের সঙ্গে প্রকৃতির প্রথমে দৃশ্যটি দেখিয়ে দিয়েছিলাম। তো আমি উঠে পড়েছি বলে টুকাইও ঘুম থেকে আমার সঙ্গে উঠে পড়েছে। টুকাই দেখুন আবারও শুয়ে পড়েছে। তো আজকে আমরা যাব একটি মন্দিরে পুজো দিতে। তো আমাদের বাঙালিদের নিয়ম না ঠিক, মানে একটা রেওয়াজ টাইপের আছে যে পয়লা বৈশাখে বছরটি শুরু করতে হয় ভগবানকে পুজো দিয়ে। নতুন জামা কাপড় পরে, নতুন জামা কাপড় বলতে চৈত্র মাসে যে চৈত্র সেল পরে, তো এই সেলে সবাই জামা কাপড় কম বেশি যে যেরকম পারে কিনে, তো ওই জামা কাপড়ই পরে আমরা পুজো দিতে যাই। তো আজকে আমরা যাবো টুকাই পিপি আর আমি একটি জামা কিনেছিলাম, আমি একটি স্যান্ডো কিনেছি আর টুকাই পিপি একটি। তো সেগুলো পরে আমরা পুজো দিতে যাব। আর কোথায় পুজো দিতে যাবো বলুন তো? আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে আমাদের মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ, যে রামায়ণের দশরথের যে দ্বিতীয় স্ত্রীর যে ছেলে ভরত রামের সঙ্গে সবসময় থাকে, আপনারা জানেন। তো ভরতের মামা বাড়ি নন্দীগ্রামে। তো নন্দীগ্রামে সেখানে মন্দির পূজিত আছে, জানকীনাথের মন্দির নামে পরিচিত। আপনারা নন্দীগ্রামের লোক জানেন হয়তো। তো আমি সেই মন্দিরে পুজো দিতে যাবো। আর পুজো দিতে যাওয়ার কারণ একটি বিশাল বড় গল্প আছে। আমি যখন বিয়ে হয়ে আসি 2019 সালে, তো বিয়ে হওয়ার পর আমি যখন নন্দীগ্রাম কলেজ আপনারা জানেন সীতানন্দ কলেজ বলে। তো ওই সীতানন্দ কলেজে যখন আমরা পড়তাম, বিয়ের পর আমার টুকাই বাবার সঙ্গে একবার নন্দীতে ঘুরতে গিয়েছিলাম সন্ধেবেলা। তো কলেজে পড়াকালীন আমি অনেকবার ঘুরতে গিয়েছিলাম আমার বান্ধবীদের সঙ্গে। তো আমরা সকল বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম একদিন আমরা সকাল সকাল যাবো, যে মন্দিরে পুজো দেবো, ধোয়া জামা কাপড় পরে যাবো। কেন কলেজে তো আমরা যখনই পড়তাম সবাই চুড়িদার পরতাম, আমিও পরে গেতাম চুড়িদার। তো সেই সূত্রে হয়তো শাড়ি বা চুড়িদার যেটা পরে যাবো সেটা পরিষ্কার পরে যাবো, মানে ধোয়া। আমরা তো আর কলকাতা শহরের মতো না রোজ রোজ একটা নতুন জামা পরে যাওয়া সম্ভব আমাদের পক্ষে। তো আমরা একটা জামাকে দুদিনও পরে যেতাম। তো যাই পুজো দেবো। কিন্তু কী বলুন তো, সময় সাপেক্ষে সবার সঙ্গে সবাই তাল মিলতো না। আমাদের কারো ক্লাস শুরু হতো 10টায়, কারো ক্লাস শুরু হতো 11টায়। কলেজে জানেন তো আপনারা। কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই ক্লাস শুরু হতো 11টায়। কিন্তু সেই সূত্রে আমাদের অনেকে টিউশন পড়াতো, অনেকে টিউশন আবার পড়তে যেত। আমরাও যে টিউশন পড়তে যেতাম 8টা সাড়ে 8টার সময়, আমাদেরকে স্যার ছাড়তো 10:30টায়। তো ওই করতে করতে আমাদের আর পুজো দেওয়া হয়ে ওঠেনি। আমরা যখন ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেওয়ার পরে লকডাউন পড়ে যায়। তো তারপরে লকডাউন যখন কেটে যাওয়ার পর যখন কলেজ করি, তখন হালকা শুধু পরীক্ষা দিতে গিয়েছিলাম। তারপর পড়া শেষ আমাদের 2022-এ। সবাই সেই মানে লকডাউনে চলাকালীন সাংসারিক জীবনে সবাই প্রবেশ করে যায়। তো এখন মাঝে সাঝে কলেজ গেলেও সব বান্ধবীদের সঙ্গে দেখা হয় না, এই সময়টা কেটে ওঠে না। তো সেই সময় যে ইচ্ছে একটি ছিল মন্দিরটিতে পুজো দেবো। মন্দিরটিতে অনেকবার ঘুরতে গেছি বান্ধবীদের সঙ্গে, পুজো মানে ফটো তুলতে গিয়েছি, অনেকবার টাইম স্পেন্ড করতে গিয়েছি, কিন্তু পুজো দেওয়া হয়নি পার্সোনাল। তো সেই ইচ্ছেটাকেই আজকে আমি পয়লা বৈশাখে পূরণ করতে যাচ্ছি টুকাইকে নিয়ে। আর টুকাই একটা পিপি আমাদের সঙ্গে যাবে। তো আরও একটি শুনেছি মন্দিরটিতে একবারই মানে সবসময় পুজো হয় না, সকালবেলা একটু পুজো হয়, আবার সন্ধেবেলা পুজো হয়। তো আর অন্যান্য মন্দিরে এই টাইম পুজো হচ্ছে, এই মন্দিরটিতে ওই জন্য আমরা সেই সময় মানে ওরকমই টাইম পেতাম না যে পুজো দেওয়ার জন্য। তো তাই আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে আর আপনাদেরকে যাওয়ার পথে আমার কলেজটিও দেখাবো। আর আমাদের বাড়ি হচ্ছে চণ্ডীপুর রেয়াপাড়া মাঝে হাঁসচড়াতে। আমরা প্রপার নন্দীগ্রাম নই, নন্দীগ্রামের সাইডে থাকি বলে আমাদেরকে সবাই নন্দীগ্রাম বলে। কিন্তু আমরা নন্দীগ্রাম না, আমাদের পরের স্টপেজ থেকে নন্দীগ্রাম পেয়ে যায়। তো আজকে সেই মন্দিরটিতে যাবো, কীরকম পুজো হয় সেটা আমাদের দেখাবো। আমরা যখন যেতাম তখন একটু অন্যরকম মন্দির ছিল, এখন একটু অন্যরকম হয়েছে। আর মেন কারণ আরও একটি যাওয়ার। তো আজকে থেকে আপনারা জানেন বাসন্তী পুজো ষষ্ঠীর ঘট উঠবে বুধবার দিন রামনবমী। তো রামনবমী তো সেই রামের ওখানে জোরজার পুজো হয়। ওখানে যেহেতু ভরতের মামা বাড়ি রামের ওখানে রাম লক্ষ্মণ আর সীতার হচ্ছে যে মূর্তি আছে, তো জোর পুজো হয়। তো সেই পুজোতে যেতে পারবো না, তো আজকে দিয়ে পুজো দিয়ে আসবো, দেখি ওখানে কীরকম কী অ্যারেঞ্জ। দেখুন টুকাই সকলকে প্রণাম করছে, পয়লা বৈশাখে প্রণাম করতে হয় বলে আশীর্বাদ করি ভালো হবে, মানুষের মতো মানুষ হোক, তাড়াতাড়ি বড় হোক।
আপনাদের সঙ্গে কথা বলতে বলে দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ওই যে রাস্তাটা দেখাচ্ছে ওই দিকে যাওয়া যায় নন্দীগ্রামে। তো আমরা যাবো এখন, সকাল সকাল উঠে পড়েছি। আমাদের সকালবেলা পয়লা বৈশাখে অনেক নিয়ম থাকে যে বাড়ির মানে একটা জঙ্গলে, মানে বাড়ির জঙ্গলে একটু অপরিষ্কার জায়গা, সেখানে আমরা খড় টড় দিয়ে জ্বালান মানে পুড়িয়ে সেটাকে সেখানে দা তাতিয়ে আমরা হাতে যে শিরা হয় এখানে ছ্যাঁকা নিতাম। এখনকার জেনারেশানে ওসব হয় না, নাকি রক্ত চলাচল ভালো হয় বলে। আমরা ছোটো যখন ছিলাম তখন ওরকম করতাম, দাদু ঠাকুমারা করতাম, ভোর ভোর উঠতে হতো পয়লা বৈশাখে। আর ওই ঠাকুরকে যখন ধূপ দেবো মানে নিত্য যে বাড়ি পুজো হয়, তো হরি মন্দিরে মানে ঘর দিয়ে তার ভিতরে জুন পাখি ফুটো করে জুন ঘাস পুড়িয়ে দিয়ে সেটাকে একটি টাঙিয়ে দিতে হয়। তার উপর থেকেই না সারা বছর পয়লা মানে সারা বছর না সরি, কিন্তু বৈশাখ মাসটায় ওইটা জল দিতে হয় হরির মাথায়। ওনাকে নাকি বসুন্ধরা বলে, আমি ঠিক গুছিয়ে আপনাদেরকে বলতে পারলাম না। তো আমাদের বাড়িতে দেখুন বাইরে হালকা হালকা রোদও উঠতে শুরু করেছে, আর হালকা কুয়াশা আছে। প্রাকৃতিক দৃশ্যটি অপূর্ব সুন্দর লাগছে আজকে পয়লা বৈশাখে। আর চারদিকে যে ধোঁয়া দেখতে পাচ্ছেন না, কুয়াশার জন্যও তো হালকা ধোঁয়া আছে। আর ওই যে বললাম যে পয়লা বৈশাখে সবাই এই যে মানে পোড়ায় সমস্ত জিনিসপত্র মানে খড়টড়, তো তার জন্য চারদিকে ধোঁয়া জ্বলছে আর কি। আমাদের আজকে খড় পোড়ানো হয়নি। আর দেখুন আমি বাড়ির উঠোন টুঠোন সমস্ত জায়গায় জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঘর মোছার টাইম হয়নি যেহেতু আমরা পুজো দিতে যাবো। আর হরি মন্দিরে টুকাইয়ের ঠাম্মি সকালবেলা স্নান করে দেখছি ঘরটা গেড়ে দিয়ে মানে ঘরটার দিকে টাঙিয়ে দিয়েছে, রুম টুমো পরিষ্কার করে বিছান টিছান পরিষ্কার করে চলে এসেছি চা বানাতে এখানে। তো চা বানাচ্ছে আর টুকাই দেখুন ওখানে বাবার গাড়িতে খেলা করছে, আর টুকাইয়ের ঠামি এখানে সবজি কাটছে। তো আমরা যেহেতু চলে যাব, টুকাইয়ের ঠামি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবে। আমাদের আজকে নিরামিষ হবে না, মাছ হবে। দেখুন টুকাইয়ের জন্য এই জামাটা পিপি কিনে দিয়েছি, এটাকে পরিয়ে নিয়ে এখন যাব পুজো দিতে। আর এইটা আমি কিনে এনে দিয়েছি। কেমন হয়েছে বলুন তো জামা দুটো? এটা ওকে বাড়ি এসে পরাবো বিকালে, আর এটা এখন পরেও যাবে। আর এটা কিনেছি আমি যেহেতু প্রচণ্ড এখন গরম পড়েছে, তো গরমে হাতা কাটা জামা গেঞ্জি জামাগুলো ভালো বেশ, তাই জন্য ওটা ওর জন্য কিনে নিয়েছি। তো যেহেতু পুজো দিতে যাবো, তো তাই জন্য শুধু হালকা ফুলকা চা বিস্কুটই খেয়েছি, এর বেশি কিছু খাইনি যেহেতু পুজো দিতে যাবো। তো দেখুন প্রথমে বাড়ির ঠাকুরকে পুজো দিলাম, বাড়ির ঠাকুরকে নিয়ে পুজো দিয়ে বাইরের ঠাকুরকে পুজো দিতে যাবো। তো আমরা রেডি হয়ে পড়েছি, এবার যাচ্ছি, আমরা বেরিয়ে পড়ছি। টুকাইকে তার টিপির দেওয়া জামাটা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু বলুন? পুরো পাগলের মতন লাগছে। তো এখানে দাঁড়াবো, বাস বা টেকার যা পাবো সেটি উঠে একবারে নন্দীগ্রাম চলে যাব। তো আপনাদের সঙ্গে সেখানে যে দেখা করছি। তো আমরা নন্দীগ্রাম ইতিমধ্যে পৌঁছেও গিয়েছি। এটি হচ্ছে নন্দীগ্রামের বাজারের রাস্তাটি, এইটি হচ্ছে নন্দীগ্রাম যে বিএমটি স্কুল বলুন বা জানকীনাথের মন্দিরের রাস্তাটি এটি হচ্ছে মূল বাজার। তো আমরা সেখানে বাস ধরে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। বাসে আর ভিডিও করিনি, প্রচণ্ড বাসে ভিড় আজ পয়লা বৈশাখ বলে। আর ওই যে দোকানগুলো দেখাচ্ছে পেছনে বিএমটি স্কুল আছে, আর এত ভিড় আমি রাস্তায় ঠিকমতো ভিডিও করতে পারছি না। তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি আর একটু ধূপ কিনে নিলাম। সিঁদুরটি না মানে তাড়াহুড়োর মধ্যে মনে নেই কিনতে। আর জানকীনাথ মন্দিরের সামনে টুকায় পিপিকে আমি দাঁড় করে দিয়েছিলাম ওদেরকে। তো মিষ্টির দোকানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন, মানে আধ ঘন্টা ধরে মিষ্টি আমরা কিনেছি টুকার বাবার নামে আর টুকায়ের নামে পুজো দেবো বলে, আর টুকায় পিপি তার বাড়ির নামে পুজো দেবে বলে তিনটে মিষ্টি করেছে। ওই দেখুন আমাদের মন্দির, আর এইখানে পুজো আছে বলে এখানে বাইক রাখার স্ট্যান্ড করেছে। মন্দিরের সামনে সবসময় ফুল গাছগুলো ব্যবসার জন্য থাকে লোকের। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের সঙ্গে দেখা করছি। ওই যে দূরে আমাদের মন্দিরটি দেখা যাচ্ছে। আমি যখন কলেজে পড়তাম, যখন মন্দিরটিতে এসেছিলাম, পুরোটাই ঢালাই ছিল কিন্তু টাইলস বসানো ছিল না। এই রিসেন্টলি টাইলসটি বসিয়েছি শুনলাম। আর পাশে সাদা রঙের মন্দিরটি হয়েছে, ওটা নাকি শিব মন্দির হবে। ওটা আমাদের মানে বাসন্তী পুজোর সপ্তমীর দিন নাকি ওটা প্রতিষ্ঠা হবে। তো ওই দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরে দেখাবো। আর মন্দিরে দেখছেন আজকে প্রচণ্ড ভিড়। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের প্রভু রাম লক্ষ্মণ সীতা। এই মূর্তিটি পুরোটি পিতলের। আর আমি আপনাদেরকে হয়তো আর ভিড় দেখেছেন, প্রচণ্ড ভিড়। আমরা যখন পুজো দিতে আসতাম বললাম না, তখন মন্দিরে তো পুজো হয়ে গেত, ওই গেটটা লাগানো থাকতো, এখানে গ্রিলটা টানা থাকতো, ভেতরে দরজাটা খোলা থাকতো ঠাকুর দেবতা দেখার জন্য। আমরা প্রণামী দিয়ে ওখানে একটু বসে টসে গল্প গুজব করে বান্ধবীরা বাড়ি চলে যেতাম। তো আমাদের পুজো দেওয়া ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টুকায়ের তিলকটি। পুজো দিতে সেরকম টাইম লাগেনি, জাস্ট প্রসাদটা দিলাম, নামটা বললাম, ওটা ফুল চন্দন দিয়ে আমাদের ছেড়ে দিল। তো টুকাই বলছে এখানে না মিষ্টি খাবে। আর দেখছেন কী পরিমাণে ভিড় হয়েছে, সবাই পুজো দিতে এসছে। তো আমরা তারপরে একটু বসে টুকাইকে একটু মাখা খাওয়ানোর পর মিষ্টি প্রসাদটা খাওয়ানোর পর একটু ফটো তুললাম, মন্দিরের চারধারটে ঘুরলাম। আর ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে যে পুরোহিতের বাড়ি। ওটা যখন আমরা আসতাম মাটির বাড়ি ছিল। আর ওই যে দূরে দেখাচ্ছে বিএমটি স্কুল, ওটা নন্দীগ্রাম বিএমটি স্কুল।
আর এই চাতাল লাথালগুলো তখন না পুরো মানে মাটি ছিল আর কিছুটা পাকা ছিল আর কি। আর টোকাই দেখুন এখানে বদমাশি করছে, খেলা করছে। পুরো মন্দিরটিকে আপনাদেরকে চার সাইড দিয়ে ঘুরে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর শান্ত জায়গায়, গাছপালা ঘেরা, বেশ খুব সুন্দর। এই গরমকালে অনেকে এসে এখানে বসে বসে গল্প করে। আর টোকাই দেখুন খুব ছুটি করছে কী কারণে। আর এই যে এখানে রামনবমীর দিন পুজো আছে, জানেন তো রাম মন্দির, তো রামনবমীর দিন পুজো আছে আর দুদিন পরে। এখানে তার ব্যানার লাগানো আছে। আর মন্দিরের চার সাইডে দেখুন প্যান্ডেল হয়েছে। এখানে না রামনবমীর দিন খাওয়া দাওয়া হয়। আর এখানে পুজোটি হয় রামনবমীর দিনকার। রাম লক্ষ্মণ সীতাকে সবাই ব্রতলে করে জল নিয়ে আসে, হলুদ জল টল করে স্নান করায়। আমার একটা বান্ধবী বলেছিল রামনবমীর দিন পুজো দিতে, কিন্তু সত্যি কথা বলতে আমি পুজো দিতে যাবো রামনবমীর দিন, তো আমি যে পুজো দিতে পারবো না, তাই জন্য আমি যাই না। মন্দিরের চার সাইডে আমরা সঙ্গে গল্প করতে করতে চলেছি। আর এখানে পেছনে দরজাটা করা আছে, এখানে ঠাকুরের মনে হয় জিনিসপত্র সমস্ত থাকে। তো মন্দিরের চার সাইডে আমাকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। এইবার আমরা বাড়ি যাবার, এখানেটা আছে যে লাড মন্দির বলে, এখানে বিয়ে হয় বা অনুষ্ঠানের সময় এখানটার অনুষ্ঠান হয়। আর টোকাই এখন কুকুর দেখে কীরকম করছে এখানে। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছে। আর এই মিষ্টি দোকানটা আমরা তখন যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়েছিলাম। প্রচণ্ড রাস্তায় ভিড়, বললাম না ভিডিও করতে পারিনি। তো এবার আমরা বেরিয়ে যাই, একটু কিছু খাওয়া দাওয়া করে। এখন বাজে 10:30টার মতো। তো আমরা চলে এসেছিলাম আইসক্রিম দোকানে, এখানে একটু আইসক্রিম টোকাইকে কিনে দিলাম। ও টোকাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর একটা কথা বলি, মন্দিরে আমরা বাড়ি চলে এসেছি, রাস্তায় এত ভিড়, আমরা টেকার হয়ে চলে এসেছি, তাই জন্য আর মাঝে ভিডিও করতে পারিনি। আর টোকাই দেখুন গাড়ি আসছে, চকলেট খেতে খেতে ঘুমিয়েও পড়েছে। আর এখানে দেখুন গরম গরম সিঙ্গাড়া আছে, টোকাই জন্য একটু লেবু নিয়েছি, আর টোকাই জন্য যে চকলেট বিস্কুট একটু কেক নিয়েছি। এটি হচ্ছে মিষ্টি মুক্ত করতে হয় পয়লা বৈশাখে। মিষ্টি আমার বাড়ি থেকে পছন্দ করে না, যেহেতু প্রসাদ আছে মিষ্টি, তাই জন্য একটু সিঙ্গাড়াই নিচ্ছি গরম গরম। তারপর টোকাইকে স্নান করাই, ভাত রাত খেয়ে একটু রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে। কিন্তু আগেই বলেছি পয়লা বৈশাখে মাংস টাংস খেলে হতো, কিন্তু যেহেতু বাসন্তী পূজার ঘটকেও কাছ থেকে, তো তাই জন্য আর মাংস হয় না, আমাদের মাছ হয়েছে। একবারে নিরামও না, একবারে মাংস না। টোকাই স্নান টান করে রেডি হয়ে গেছে, বনুকে নমো করতে হবে। আবার ওটা নতুন জামা পরে নিয়েছি, দেখুন আমি যে গেঞ্জিটা কিনে এনে দিচ্ছি না, সেইটাই পরেছি। দেখুন প্যান্ট টুন পরেনি টোকাই। যাওয়ার আগে ও মামা দুজনকে আর ও ঠামিকে প্রণাম করেও গিয়েছিল, সবাইকে হাম্পি টাম্পি দিয়েও পুজো দিতে গিয়েছিল এবং এসেও করেছে। আর মন্দিরে আমরা যখন বেরোই, আমাদের কাছ থেকে একটা কুপন কেটেছিল, মানে মন্দিরে রামনবমীর পুজো আছে, উদ্বোধন আছে, তো তাই জন্য প্রসাদ খাওয়ার জন্য আমাদের কাছ থেকে যেমন পারো তেমন চাঁদাও নিয়েছিল। তো আমরা চাঁদা টাদা দিয়ে এসেছি। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।